আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। সেটা হলো, আপনারা অনেকেই অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে হুজুর, বিভিন্ন পেরেশানির কথা বলে থাকেন, বিশেষ করে যে ঋণের কথা শেয়ার করে থাকেন। প্রচুর ঋণে পড়ে গেছে, বিজনেসে লস হয়ে গেছে, বা বিভিন্ন কারণে প্রচুর ঋণের মাঝে পড়ে গেছে। ওই ঋণ থেকে মুক্তির আমলটা কি? খুবই সহজ একটি আমল। ইনশাল্লাহ আপনি আমি জানার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমল করবো। আল্লাহ চাইতো ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা দয়া হলে ঋণ থেকে মুক্তি দ্রুতই নসিব হবে। সেটি হলো, আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার করে আমরা এই দোয়াটি পাঠ করব, এবং সকাল এবং সন্ধ্যায় 100 বার করে এই দোয়াটি পাঠ করবো। সেটি হলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হাদিসটি জামিউত তিরমিজির 3574 নম্বর হাদিস। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হওয়া, প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করা, উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলেন, তোমার যদি ঋণ পাহাড় পরিমাণও হয়, আল্লাহ তাআলা সেটাকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন যে ব্যক্তি এই আমলটি কন্টিনিউ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি কন্টিনিউ করার তৌফিক দান করুন।